হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কাউকে দেখেছো যে 6 মান্থস বা 1 ইয়ার আগেকার ব্লগ পোস্ট করতে? হ্যাঁ, আমি দেখেছি। মানে আমার নিজেকে বলছি, নিজের কথাই বলছি। আমি 1 বছর আগেকার ভিডিও আমার মনে হয় পোস্ট করিনি, কেন করব? ব্লগের জন্য অনেক ক্লিপ নেওয়া থাকে, ওগুলো ভাবি যে হ্যাঁ পোস্ট করব, এই হচ্ছে হবে, ওরকম টাইপের মানুষ হচ্ছে আমি। সো সেদিন ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে নয়, প্রি বার্থডে সেলিব্রেশন ছিল। ওর বার্থডে ছিল 2-3 দিন পরে, আমার এক্সাক্ট ডেটটাও মনে নেই। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সেলিব্রেশনের জন্য। প্রীতম আমাদেরকে নিতে এসেছিলো। প্রীতম আমার বলতে পারো ভাইও হয়, বন্ধুও হয়। প্রীতম আমাদেরকে নিতে আসার পরে আমরা চলে গেছিলাম মিও আমোর থেকে কেক কিনেছিলাম। এই যে সুদীপ্ত এই ব্ল্যাক ড্রেস পরেছে, ওর আর বার্থডে কিছুদিন না, মাত্র কয়েকদিন পরেই ছিল। আর আমরা জানি এরপরে আমরা বেরোতে পারবো না, তাই আমরা একটা কেক নিয়েছিলাম সেলিব্রেট করবো বলে। ওর জানতোই না। আর ও জানতো যে ওই দাদা, মানে আমাদের যে সামনে স্কুটির সামনে বসছিল ওই দাদার আমাদের বার্থডে, আমরা ওকে ওটাই বলেছিলাম। তারপর কেকটা নিয়েই আমরা বেরিয়ে পড়ি। তোমরা দেখতেই পাচ্ছ যে সানসেটটা এত সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম হয়তো সানসেটটা হওয়ার আগেই আমরা সি বিচের সাইডে পৌঁছে যাব, কিন্তু তা হলো না। আমি জানি সূর্যি মামা এক্ষুনি টাটা বলে ডুবে যাবে। আমি কখনো মানে টাইম মতো সানসেটের টাইমে সি বিচের ধারে পৌঁছানোর যতই ট্রাই করি, ওটা হয় না। কিছু না কিছু কারণে আমাদের লেট হবেই। এটা আমার মানে আমি জেনে গেছি এটা হবে না। এটা কখনোই হবে না যে সানসেটের আগে আমরা পৌঁছে যাব, ওখানে সানসেট হওয়ার টাইমে আমরা সুন্দর সুন্দর ছবি ক্লিক করব। এটা হয় না আমাদের সাথে, যতই আমরা প্ল্যানিং করি না কেন। আর এই যে সুদীপ্তা বকবক করতে করতে যাচ্ছে, হঠাৎ করে কিন্তু সুদীপ্তাই কল করে সবাইকে বলে যে বেরোনোর কথা। কিন্তু আমরা সবাই বলতে গেলে নিজেদের মতো ব্যস্ত থাকি। আমিও আমার জব নিয়ে ব্যস্ত থাকি, সুদীপ্তা ও শ্বশুর বাড়িতে থাকে, হঠাৎ করে ও বাবার বাড়িতে এসছে, তাই হঠাৎ করে প্ল্যানিংটা হয়ে গেছিলো। ওই কল করে সবাইকে বলেছে হ্যাঁ বেরোনো যাক, অনেকদিন আমরা সবাই একসাথে বেরোই না, এই বলেও সবাইকে। তারপর আমরা বেরোই একসাথে। এই যে আমরা কথা বলতে বলতে চলে আসি শৌলা ব্রিজের ওপর। শৌলা ব্রিজটা অনেকটাই লম্বা। তারপর ওই যে শৌলা ব্রিজও এখনও সূর্যটা দেখা যাচ্ছে, জানি এক্ষুনি ডুবে যাবে। আমার মনটা খারাপ করে আমি সারা রাস্তা বলে যাচ্ছিলাম একটু যদি থেকে যায়, একটু যদি আমার উপর দয়া করে থেকে যায়, কিন্তু না, থাকলো না, সেই ডুবেই গেল। এই যে আমরা চলে এসেছি যা যা, আরে যা, তোর জন্য বসে আছে তো, যা যা রে। কাছ থেকে হ্যালো বল। আমাদের এই গ্রুপটা কোথাও বেরোলে ঠিক এভাবেই আমরা পাগলামো করি, এভাবেই আমরা মজা করি, সবসময় প্রতিটা মোমেন্টটাকে এনজয় করি আমরা। এই সি বিচটার নাম হচ্ছে লাল কাঁকড়া সি বিচ। এর আগেও আমি এখানে অনেকবার গেছি। আর এখন মন্দারমণি যাওয়ার প্ল্যানিং হলেই আমরা হয় এখানে যাই ফার্স্ট, নয় তারপর মন্দারমণি যাই, নয়তো মন্দারমণি গিয়ে আবার এখানে আসি, নয়তো পুরোটা সময় মন্দারমণি যাওয়ার নাম করে এখানেই কাটিয়ে চলে আসি। কারণ ওদিকে আর অতটা বেশি যাওয়া হয় না, কারণ ওদিকে বেশি ভিড় হয়, এখানে মানুষজন কম থাকে, তাই নিজেদের মতো করে সময় কাটিয়ে বন্ধুদের সাথে চলে আসা যায়, তাই এখানেই যাওয়া হয়। আমরা যখন একটু দূরে গেছিলাম জলের দিকে, তখন প্রীতম আর দাদা এই স্টারফিশগুলো এখানে জমা করেছিল ছবি তোলার জন্য। পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল। আমাদের এই গ্রুপটা সত্যি যখন একসাথে সবাই বেরোই, সত্যি সবাই প্রচণ্ড পাগলামো করি, বিশেষ করে সুদীপ্তার আমি প্রচণ্ড পাগলামো করি। তবুও আমার বোন আর ওই সায়নী অতটা পাগলামো করে না, আমরা অনেকটাই পাগলামো করি। এই যে এখানে সুদীপ্তা ছবি তুলছে আর রিল বানাচ্ছে, আর সবাই গেছিলো ওদিকে ডেকোরেট করার জন্য, সুদীপ্তার বার্থডে ডেকোরেট। আমরা বলেছিলাম যে দাদার বার্থডে ডেকোরেট করতে গেছে, ওই যে ছোট জায়গাটা দেখা যাচ্ছে ওখানেই ডেকোরেটটা করা হয়েছিল। এখানে এই ছোট বাচ্চাটা কি যেন বানিয়ে যাচ্ছিলো মাটি দিয়ে, অনেকক্ষণ ধরেই বানাচ্ছিল। এই যে আমাদের অল ওভার বার্থডে ডেকোরেট, সব কিছু ওই গাছপাতা দিয়ে ফুল দিয়ে করা হয়েছিল। তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যে আমার ওই ফ্রেন্ডের বার্থডে তো আমি এই ফুল দিয়ে সাজিয়েছিলাম, তাই সবাইকে বলেছিলাম যে ওখানে ওই ফুল হয়
সুদীপ্তের বার্থডেতে ওখানে ওই ফুল নিয়ে আমরা ডেকোরেট করবো। ওরা বলেছিল যে রোজ বা কিছু আনবো, কিন্তু আমরা দোকানে গিয়েও রোজ পাইনি, তাই এইগুলো দিয়েই ডেকোরেট করেছে ওরা সব। আমি আর সুদীপ্তা ওই যখন সমুদ্রের ধারে ছিলাম তখন ওরা এখানে ডেকোরেট করেছে, তারা যাতে সুদীপ্তা জানতে না পারে, তাই ওখানে ছিলাম আমরা, ছবি তুলছিলাম এবার। দুঃখদের গল্প বল বন্ধু চল, বন্ধু চল, বলটা রে রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুল, বুটি ফুল, বুটি ফুল, বুটি ফুল। আরে কি করবো ভাই, টিস্যু না থাকলে ফুল দিয়ে কাজ চালাতে হয়। জুগাড় জুগাড়। আমি ছোট বাচ্চা ফুল গাউলাচ্ছি, আমারও গাউ। হ্যাঁ এবার বল, তখন কি বক্তব্য দিচ্ছিলি? সিঁদুর পরিসনি কেন? আই এম সিঙ্গেল। ওই ইয়ে ফোন করে ছবিটা ফোন করে কি অভি? অভিধা হচ্ছে সুদীপ্তের বর, ওর বরের সাথে ঝগড়া করে এসেছিল, তাই আই এম সিঙ্গেল কে অভি ওই সব বলছিল। জল কেকটা কাটা হয়ে যাওয়ার পর ওখানে যারা ছিল ওখানে সবাইকে আমরা কেকটা দিয়ে দিয়েছিলাম। ওখানে মানে সবাই বলতে ওখানে কিছুজন ছিল মাছ ধরছিল, ওদের সবাইকে ডেকে ডেকে, এই যে সুদীপ্তা ডাকছে ডেকে ডেকে সবাইকে কেক দেওয়া হচ্ছিল। কেক দেওয়ার পর সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় এই যে এতটাই বাতাস হচ্ছিল, খুব সুন্দর লাগছিল বাতাসটা, এই গরমে এই বাতাসটা খুব দরকার ছিল। তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, যে যার সবার নেক্সট প্ল্যানিং, নেক্সট ফিউচার প্ল্যানিং এইসব নিয়ে সবাই কথা বলছিলাম। তারপর সুদীপ্তা ছবি দেখছিল, ওর যে ছবিগুলো তোলা হয়েছিল ক্যামেরাতেও দাদা তুলেছিল। প্রীতম কিন্তু খুব সুন্দর ছবি তোলে, দাদাও খুব সুন্দর ছবি তোলে, কিন্তু দাদার কাছে আমার অতটা সুযোগ হয়নি যে ছবি তুলে দেওয়ার, কিন্তু প্রীতমের কাছে আমি অনেকবার ছবি তুলেছি, ও খুব সুন্দর ছবি তোলে। রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। সত্যি বলছি, এই ফিলিংসটা না বোঝানোর মতো না, যে কোনোদিনও এরকম সময় কাটিয়েছে ওই বলতে পারবে এই ফিলিংসটা কতটা সুন্দর। চাঁদের আলো, সাথে গান, সাথে সমুদ্রের সুন্দর ওই আওয়াজটা, সত্যি বলছি বলে বোঝানোর মতো ছিল না ওই ফিলিংসটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আমার নাইট শিফট ছিল আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো। তারপর কন্টাইতে আমরা একটু সবাই ভেবেছিলাম একটু রেস্টুরেন্টে যাবো, তারপর সবাই খাওয়া দাওয়া করে ফিরবো। আর রাতের বেলা সত্যি খুব সুন্দর লাগে এই সৌর ব্রিজটা দেখতে। এই যে ওরা নাচতে নাচতে চলে গেল, তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে সবাই মিলে বসছিলাম, প্রীতমে একটু কাজে গেছিলো, ও কাজ থেকে ফিরতে ফিরতে একটু লেট হতো, তারপর প্রীতমও চলে এলো। তারপর আমরা ততক্ষণ খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম, খাবারও চলে এসেছিলো। লাইফে তো আমার একটু খুশির কম আছে, এই জন্য একটা স্মাইলি এঁকে নিচ্ছিলাম যাতে সবসময় স্মাইল করতে পারি। খাওয়ারেই স্মাইলিটা আঁকছিলাম আমি। সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর ক্যাফে থেকে বেরিয়ে একটু চলে গেছিলাম মিও আমরে গেছিলাম আমি আমার বোনুর জন্য কেক আনতে। বোনুর জন্য কেক নিয়ে বেরিয়ে এলাম। এই যে কোলগেট স্মাইল দিতে দিতে আমি বেরিয়েছি। এবার বেরোনোর পর এবার সবাই আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম। এই যে সুদীপ্তার শাঁখা দেখিয়েছি।